এইবারে জয়ন্তী, হ্যাঁ, তো সারাদিনে তোমার রুটিনটা একটু বলো আমায়। সারাদিনে আমি ওই একটা বাড়িতেই কাজ করি আর বাড়িতেই থাকি। এক বেলায় যাও? এক বেলাই যাই। আচ্ছা। আর এমনি 2 বছর ধরে করতে পারছিলাম না, এই সবে এই জুলাই মাস থেকে কাজ করছি, একটাই ধরেছি আচ্ছা। কাজটা, এটাই করছি। আর বাড়িতে মেয়েরা আছে। মেয়েরা? হ্যাঁ, দুটো মেয়ে আছে। কত বড়? একটা 13 বছর বয়স আর একটা 7 বছর বয়স। বলো কি? আর তোমার বর? কেয়ারটেকারের কাজ করে, ওই ফ্ল্যাট ঝাড় দেওয়া, মোছা, লাইট জ্বালানো, এইগুলোই করে। ওকে ওকে। কোথায় বাড়িটা? রুবি অভিষিক্তা, ওখানেই থাকি। ওকে। তো তোমার কি শরীরে কিছু সমস্যা বলছো? টিউমারের অপারেশন, অ্যাপেন্ডিক্স, সিজার, 3টে টিউমারের অপারেশন হয়েছে। টিউমার? হ্যাঁ। কোথায় টিউমার? মানে ওভারিতে। ওভারিতে টিউমার? হ্যাঁ। আচ্ছা। আর অ্যাপেন্ডিসাইটিসও অপারেশন হ্যাঁ, হয়েছে? হয়েছে। অ্যাপেন্ডিক্সটা বাদ গেছে? হ্যাঁ। আচ্ছা। আর এখন ওই অপারেশন হয়ে যাওয়ার পরে এখন সমস্যা হচ্ছে, মানে আবার দুটো ওভারি থাকে একটা মানুষের, তা একটা আমার অলরেডি কেটে বাদ দিয়ে দিয়েছে, আর একটা ওভারি আছে সেটা ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে মানে জল জমে মানে খারাপ অবস্থায় আছে, ওটা অপারেশন করতে হবে। কিন্তু যেহেতু আমার বয়স কম বলে ওই জন্য ওটা মিনিমাম 40 বছর না হলে অপারেশনটা হয় না। এখন ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, এইভাবে চলছে। চলতে চলতে আবার আলসার, পেটে আলসার ধরা পড়েছে। আলসারটা হয়েছে পুরো পেটে খাওয়া হয়ে গেছে। এইভাবেই সব ওষুধপত্র এইগুলোর জন্য খাচ্ছিলাম। খেতে খেতে হঠাৎ এই 2025 সালে এপ্রিল মাসে হঠাৎ করে একটা মেলাতে গেছিলাম। মেলাতে গিয়ে ওখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, মাথা ঘুরে পড়ে যাই। সেইখান থেকেই মানে সব সময় এটা হতে থাকে। এখানে যে আমি দাঁড়িয়ে আছি, কখন হবে আমি নিজেও জানি না। হ্যাঁ, তো সেটা কেন? সেটা ডাক্তারকে জিজ্ঞাসা করো। মানে ওই গ্রামের দিকে ডাক্তার দেখাচ্ছিলাম, তো দেখাতে দেখাতে তারপরে ওদিকে বুঝতে পারিনি বলে হসপিটালে দেখিয়েছিলাম। হসপিটালে দেখানোর পরে ওনারা রেফার করেছিল মেন্টাল হসপিটালে। এবার মেন্টাল হসপিটালে রেফার করলে এবার সবাই আমার বাড়ির দিক দিয়ে সবাই বলছে মেন্টাল হসপিটালে যাওয়ার মতো এরকম পরিস্থিতি তো আমরা তো দেখছি না, যে কোনো কিছু ভুল বলছো বা কোনো কিছু করছো বুঝতে তো পারছি না। তা আমরা ওই ডাক্তার চেঞ্জ করে আমরা প্রাইভেটে একটা ডাক্তার দেখাচ্ছি। উনি দেখছে, উনি বলছে মাথার মানে একটা সমস্যা, মাইগ্রেনের একটা সমস্যা ওটাও আছে, আরও মাথার, তার জন্য রিপোর্ট করতে দিয়েছিল। টেস্ট করতে? হ্যাঁ, টেস্ট করতে দিয়েছিল। একটা রিপোর্ট করেছি, কিছু ধরা পড়েনি। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার মাসি এসছে, আমার বড় মেয়ে এসছে, আর আমার মাসির মেয়ে এসছে। বড় মেয়ে কই? ওইটা। ওর নাম কি? ধৃতিকণা মণ্ডল। ধৃতিকণা? আরে বাবা। আর মাসির মেয়ের নাম কি? শিল্পা মণ্ডল। শিল্পা। নাইস। আমার হাজবেন্ড কাজ করে ঠিকই, কিন্তু যে ফ্ল্যাটটা থাকি আমার হাজবেন্ডের 3,500 টাকা মাইনে দেয়। বড় একটা ফ্ল্যাটে যে দেখে যাব কেয়ারটেকার কাজ করতে, যেখানে 8,000 9,000 টাকা মাইনে দেয়, আমার যেহেতু দুটো বাচ্চা আছে বলে নিচ্ছে না, ওই টাকায় হচ্ছে না। আমার মেয়েরা স্কুলে ঠিক করে যেতে পারছে না, মানে আমি তো ঘরের কাজও করতে পারি না ঠিক করে, উঠতেও পারি না। আমার হাজবেন্ড রান্না বান্না সব কিছুই করে। তো তুমি অন্যের বাড়িতে রান্নার কাজ তাহলে কেমন করে করছো? মানে এই 1 মাস হচ্ছে সবে ঢুকেছি, যাতে চালাতে একদমই তো পাচ্ছি না, চলছে না। আমার মেয়ে সারা বছরে জানুয়ারি মাস থেকে এই 26 দিন মাত্র স্কুলে গেছে, আর বাকি দিন যেতে পারিনি, কারণ স্কুলের গাড়ির যে পয়সাটা দিতে হয় সেই পয়সাটা দিতে পারিনি বলে আমার মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমার বড় মেয়েটাও খুব অসুস্থ। ছোটবেলায় পড়ে খাট থেকে পড়ে গেছিল, আমরা তখন বুঝতে পারিনি। পড়ে যাওয়ার কারণে ও একটা বড় ধরনের অসুস্থ হয়েছিল, মামস হয়ে গেছিল, মামস হয়ে ভাইরাস হয়ে গেছিল, পুরো পুরো এই ডান সাইডটা বেঁকে গেছিল। ওইটা সুস্থ হয়েছে, হওয়ার পরে এখন এই 2-3 বছর ধরে জানতে পারছি ওর এইখানটা, এই যে বুকের এই পাঁজরের হাড়টা থাকে, এই হাড়টা পুরো ভেঙে এরকম হয়ে গেছে।
রে, ওটা সবসময়ের জন্য যন্ত্রণা করে, ব্যথা করে। ওটার জন্য যে ভালো ডাক্তার দেখাবো দেখাতে পারছি না, নিজেও খুব অসুস্থ। সো তোমাকে আর জিজ্ঞাসা যে করবো যে 1 লাখ টাকা পেলে কি করবে, তোমার তো অলরেডি কি কি করবে সেগুলো সব লিস্ট হ্যাঁ, তোমার কাছে রেডি আছে। তোমার নিজের চিকিৎসা করাতে হবে, মেয়েদের স্কুলে পাঠাতে হবে, স্কুলের গাড়ির ফিস দিতে হবে, বড় মেয়ের চিকিৎসা করাতে হবে। ও নাচতে এত ভালোবাসে, নাচের স্কুলেও দিতে পারি না। ও নাচতে খুব ভালোবাসে, কিন্তু ওরা নাচতে কিছু খুব একটা পারে। করেই নেবে, তুমি দেখো। হ্যাঁ। মানে সেটাই হয়, আমি দেখেছি অন্তত আমার অভিজ্ঞতায়। আমি পড়াশোনাটা চালাতে চাইছি, কারণ পড়াশোনাটা একদমই তো যেতে পারছে না। তো 1 লাখ টাকা পেলে তোমার সেগুলোই আজকে হবে। হ্যাঁ মেয়ের চিকিৎসা, তোমার চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি সবই হবে। হ্যাঁ, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি জয়ন্তী। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সবগুলো একসঙ্গে জড়ো করো। মারো ঝটকা, মারো ঝটকা, যা আটকে গেল। আর একটু ডান দিক ঘেসে করলেই হয়ে যাবে। মারো ঝটকা। টাকা উঠেছে, হ্যাঁ আর অনেক টাকা আছে, তোলো না, ধাক্কা লেগে যাচ্ছে। তুলছো অনেক কিন্তু বেঁধে যাচ্ছে। কোলের কাছে, কোলের কাছে। আছে 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 আছে, ঢোকাও, মারো ঝটকা। আর একটু তোমার কার কোলের কাছে আছে টাকা সব। যাচ্ছি যেন তোমারই নেশায়, ভেরি গুড। তুমি আশেপাশে থাকলে কত সামনে থেকে নিয়ে আসো। যাচ্ছি আর যাচ্ছি, তোলো 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 তোলো, ফটাফট তোলো। সব পড়ে গেল রে, তোলো। ইয়েস, ভেরি গুড। আবার তোলো, আবার তোলো, বেশি টাইম নেই। না হয়নি, তোলো না, হয়নি। ডান দিকে, ডান দিকে। ডান দিকে চলে গেছে টাকাগুলো। হ্যাঁ ফটাফট টানো, ফটাফট টানো, নিচে ঢোকাও, তোলো তোলো তোলো। 500, 5টা, 2500। 50, 16টা মানে 800, মানে 5200। সেবিনাকে পেরিয়ে গেছে, রিতাকে পেরিয়ে গেছে। দশ আছে 25টা, মানে 250, 5890। খুবই ভালো স্কোর আছে প্রায় প্রত্যেকেরই। তো এবার গানের রাউন্ড আজকে জমে যাবে মনে হচ্ছে। তবে গানের রাউন্ড জমিয়ে দেওয়ার আগে, মানে গানের রাউন্ড শুরু করার আগে নিয়ে নিই ছোট্ট করে একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার সেবিনা, কৃষ্ণা, রিতা, জয়ন্তী, জানো তো কি খেলা হবে? গানে গানে লক্ষ্মী লাভ। হ্যাঁ হ্যাঁ, চলো শুরু করি।